নদী থেকে মাছ তুলতে পারলে কেবল পেটে ভাত পড়ে, না হয় থাকতে হয় অনাহারে। ৪০ বছর ধরে নৌকায় ভেসে ভেসে বড়শি দিয়ে মাছ ধরেন তারা। দিনের আলোয় মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকায় রাতের আঁধারে লুকিয়ে মাছ ধরে সংসার চালান ৪ বোন। রোদ, বৃষ্টি আর ঝড়ের মধ্যেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই তাদের। বরগুনার তালতলী উপজেলার প্রতিনিধি নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছে নুসরাত জাহান কলি। ডিঙি নৌকায় ভেসে খালে বিলে ও নদীতে বড়শি দিয়ে মাছ শিকার করেন হাচেন মোল্লার ৪ মেয়ে। তাদের বাড়ি তালতলী উপজেলার নিউপাড়া গ্রামে। শুধু মাছ শিকার করেই সংসার চলে তাদের। কখনো হাত দিয়ে, কখনো বড়শি দিয়ে, আবার কখনো জাল দিয়ে মাছ ধরেন তারা। এভাবেই দিনরাত পরিশ্রম করে সংসার চালাচ্ছেন ৪ বোন। অভাবে আললাম বড়ি সেবি বাইয়েই খাইছি, বড়ি বাইছি, মাছ টাছ বিক্রি করছে, ওই লইয়ে বুড়ো বেড়া লইয়ে একদিয়েই চলছে। বাপে গরিব ফেললে দিয়েছে, গরিব দেখিয়া। এখন তো এরমের একটা মানুষ ভালো দেখতে হারে নাই, টাকা পয়সা দেখতে হারে নাই, কিছু নয়। ওই গরিব গরিব দেখিয়ে দিয়েছে, আর সেই রুমি এবার বড়শি টসি বাইয়ে খাইছে। বাবার অভাবের সংসারে ৪ বোন খরস্রোতা পায়রা নদীতে মাছ শিকার শুরু করেন। স্বামীর সংসারে গিয়েও মাছ ধরে চালাতে হয় সংসার। দরিদ্র পরিবারে ৪ বোনের বিয়ে হলেও কেবল সংসারই বড় হয়েছে তাদের, ভাগ্য ফেরেনি কারো। তাই বাধ্য হয়ে সংসারের হাল ধরতে বড়শি দিয়ে মাছ ধরাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন তারা। এভাবেই ৪০ বছরেরও বেশি সময় ধরে বড়শি দিয়ে মাছ ধরছেন ৪ বোন। সময়ের স্রোতে তাদের এখন বয়স বেড়েছে, আগের মতো আর পরিশ্রমও করতে পারেন না। একসময় লোকলজ্জার ভয়ে রাতে মাছ শিকার করে সংসার চালালেও এখন দিনে মাছ ধরেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। নদীতে আগের মতো আর মাছ ধরা না পড়ায় আয় কমে গেছে অনেক। সারাদিন বড়শি নিয়ে বসে থেকেও ২০০ থেকে ৩০০ টাকার মাছও ধরতে পারেন না তারা। ৪০ বছর ধরে গরিবি, আমার বাবা ছিল গরিব, কাশের রোগালে শ্বাস কাশে। এই গরিব গরিব দেখে দিয়ে আমার এক ছেলে ২ মেয়ে। এক ছেলে আমার গুন্ডা এনেছে, পাইনি না তো এই দেশে আইয়ে দেশে আর কামাই হবি না, দেশে আইয়ে কামাই হয়নি তো হয়েছি বসছি। মানের কাজ করলে বেতন ঠিকভাবে দেয় না, কিছু নাই, এখানে বসছি এই খাই, আমার বিজনেস এইটাই। আমরা ৪ বইনে গরিবে এই পাড়া শুনিছে। বাবার লগে ছোটকাল হইতে মাছ ধরছি। বাবা অনেক রোগ আছিল, এরপর ইহার লগে মাছ ধরছি, আমরা মাছ টাছ ধরছি। আমাকে এরপর তো গরিব মানুষ মায়ের বিয়ে দিতে পারে না, দিয়েছে ধরেন কেউ আনলে আলিশিয়া, কেউ আনলে বুড়া। স্থানীয়রা বলছেন, অভাবের তাড়নায় বাবার ঘর থেকেই ৪ বোন দারিদ্র্যের সাথে সংগ্রাম করে বড় হয়েছেন। ৩ বেলা খাবার জোগাতে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করেই চালিয়েছেন স্বামীর সংসার সহ বাবার সংসারও। এরা এই চাইবুনি বসিবা, এই শুনিছি নিয়ে পড়া শুনিছি, এরা বসিবা ছোটকাল হইতে কিনবেই। আর বাপ মা তো অভাবই ছিল, ওই কিনবে চাইবুনি নিয়ে বসিবা। সরকারের সহযোগিতা পাই, এই ৪ লিটারের চাল দিলে হ্যাঁ দেয় ২০ কেজি, কোনো টাইম পাইনি আমরা। এই বিয়ে চলে, এই সংসার কোন রকম মতো এই মেতেই চলে। কোন রকম যদি হেরা দেয়, সহযোগিতা করে, প্রায় পায়, না দিলে নাই। এই স্থানে জাল বাইতে এবং খাইতে এবং তাদের মেয়েরা ছেলে সন্তান তারাও এই অবস্থায় বসি যায় এবং জাল পাইতে এরা খায়। অনেক কষ্টে চলে, অনেক সময় মাছ হয় না নদীতে। ছোটবেলা থেকে মাছ শিকার করলেও ভাগ্যের পরিবর্তন হয়নি ৪ বোনের। তাই তো ভাগ্যের উপর আক্ষেপ রেখে পরন্ত বয়সে তাদের একটাই চাওয়া, সন্তানরা কখনো তাদের মতো ক্ষুধার যন্ত্রণা না বুঝুক। নুসরাত জাহান কলি, কালবেলা।